সরাসরি গুলিবিদ্ধ যদি হয়ে থাকে সেটা আজকে হয়েছে। আজকে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যেভাবে আমাদেরকে প্রিন্সিপাল কর্তৃক হামলা করা হয়েছে, এর যৌক্তিক সমাধান সরকার কর্তৃপক্ষ এই পর্যন্ত দিতে ব্যর্থ হয়েছে। সরকার কর্তৃপক্ষ সাধারণ একটি প্রিন্সিপালকে যদি ট্রান্সফার করতে সারাদিন লেগে যায়, আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন করবে? দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা কোথায় রাখবে? আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা সাধারণ একটি প্রিন্সিপালকে সরাতে ব্যর্থ হয়েছেন। আজকে আমাদের দাবি বাস্তবায়ন হওয়া না পর্যন্ত এই বলে অবগত করছি আপনাদের, আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং কর্মসূচি বজায় থাকবে। আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। এই দেশের সংস্কারে, এই জাতির সংস্কারে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা যদি আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আজকের মতো আমাদের কর্মসূচি আমরা এখান থেকে প্রত্যাখ্যান করলাম। জনভোগান্তির যদি বিষয়টা বলি, তাহলে সেই ক্ষেত্রে আজকে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষার্থীরা এই অসহযোগ আন্দোলন, রাস্তা অবরোধ বজায় রেখেছিল। এই সরকার পক্ষের আমাদের অধিদপ্তর, আমাদের মন্ত্রণালয়কে দ্রুত আমাদের দাবির পক্ষে কর্ণপাত করতে হবে, দ্রুত এগুলো বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। এটার সময় এবং এটার সময় আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যে পেজ রয়েছে, কেন্দ্রীয় পেজ, সেখানে জানিয়ে দেওয়া হবে। জি, সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে রেল ব্লকেট পালন করবে। আর কুমিল্লারটা আর আজকে ঢাকা পলিটেকনিক এবং কুমিল্লা পলিটেকনিক ছেড়ে দিয়েছি। এটা একটু বলো, আরেকবার বলো যে 6 দফা দাবির জন্য কথা বলা হচ্ছে, সেগুলো মাঠ পর্যায়ে এখনো বাস্তবায়ন পায়নি। সেগুলো বলা হচ্ছে এটা করা হবে, ওটা করা হবে, এটা করা হবে, নিয়ে অনেক পরিকল্পনা, কারিগরি শিক্ষা অনেক উন্নয়ন হবে, অনেক কথা। কিন্তু তার ব্যাপার হলো মাঠ পর্যায়ে যে বাস্তবায়নটা, ওই বাস্তবায়নটা দৃষ্টিগোচর হয়নি, আমরা দেখতে পাইনি।